ইয়াস্কিন আসলে কে, কি কি পাওয়ার আছে তার মধ্যে, আর তার বলা শেষ কথাগুলোরই বা মানে কি, জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক কি, এই সমস্ত কিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। কালকি 2898 এডির একেবারে শেষে আমরা দেখি গর্ভে থাকা কালকির এক ফোঁটা সিরাম নিয়ে ইয়াস্কিন প্রচন্ড শক্তিশালী হয়ে ওঠে। সে তার পূর্ণাঙ্গ রূপে যে শুধু ফিরে আসে তাই নয়, সে অবলীলায় হাতে তুলে ফেলে গান্ডিব, যেটা অন্য কেউ ছুঁতে পর্যন্ত পারছিল না। আর শেষে সে বলে কিছু কথা। প্রথমেই যেটা মনে হয় যে দেবতার বা অবতারের সিরাম পেয়ে তার মধ্যে এই পরিবর্তন ঘটলো, সেটা কতটা শক্তিশালী, এবং যেহেতু সেটা স্বয়ং নারায়ণেরই সিরাম, তো নারায়ণের 4টে হাত তার মধ্যেও প্রকট হয়ে ওঠে, অর্থাৎ সে অলমোস্ট নারায়ণের মতোই শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু কিভাবে? এটা তো স্পষ্ট যে ইয়াস্কিন এখানে কলির প্রভাবে রয়েছে, কিন্তু এছাড়াও বেশ কিছু ডিভাইন বা দৈবিক ব্যাপারও জড়িত আছে তার সঙ্গে। সিরাম নেওয়ার আগে থেকেই কিন্তু সে অত্যন্ত পাওয়ারফুল, বা তার মধ্যে কিছু স্পেশাল পাওয়ার্স আছে। যেমন 1 নম্বর হলো, এমনিতেই সে যথেষ্ট পাওয়ারফুল। আমরা দেখি যে সে সর্বক্ষণ ধ্যানে বসে থাকে, আর এভাবেই সে হয়তো অর্জন করেছে বেশ কিছু পাওয়ার, বা স্নায়ুর ওপরে তার বেশ দখল রয়েছে। আর শুধু তাই নয়, সে একজন ভবিষ্যৎ দ্রষ্টা, বা বলা ভালো ভবিষ্যৎ বক্তা। কারণ সেই সায়েন্টিস্ট যে প্রশ্ন করতে এসেছিল ইয়াস্কিনকে, সে আসা মাত্রই কিন্তু আগে থেকেই সে টের পেয়ে যায় যে অ্যাকচুয়ালি সায়েন্টিস্টই তাকে মারতে এসেছে। তো কোনো শারীরিক মুভমেন্ট না করেও কিন্তু সে শুধুমাত্র ইশারাতেই মেরে ফেলতে পারে কাউকে, অর্থাৎ তার ব্রেনের ওপরে তার অসম্ভব দখল। 2 নম্বর হলো, টেকনোলজিতে সে যথেষ্টই অ্যাডভান্সড, না হলে পুরো পৃথিবীর যে রিসোর্স টেনে এনে অত বড় কমপ্লেক্স চালানো খুব একটা সহজ ব্যাপার নয়। 3, সে পুরোপুরি সায়েন্সে বিশ্বাসী। কারণ তার জায়গায় যখন বাণী, মানস আর সেই সায়েন্টিস্ট যায়, তখন আমরা দেখি যে সেই দেওয়ালে খোদাই করা আছে হিউম্যান ইভলিউশনের একের পর এক মূর্তি, অর্থাৎ সে পরিবর্তনে বিশ্বাসী। তাই কিন্তু বারবার সে নতুন যুগের কথা বলে। 4 নম্বর হলো, সে খুব কাম অ্যান্ড কোয়াইট, কিন্তু বুদ্ধিটা একেবারে শয়তানের। ঠান্ডা মাথায় সে ডিসিশন নেয়, শান্ত স্বরে সে কথা বলে, এবং ঠান্ডা মাথায় সে খুনও করতে পারে। আগে থেকেই এই সমস্ত কোয়ালিটিস ভেতরে থাকার জন্যই কিন্তু সে সিরামটাকে প্রপারলি ভেতরে নিতে পারলো, এবং সেটা তাকে আরো অনেক বেশি পাওয়ারফুল করে তুললো। এবার এই যে দৈব যে সমস্ত সাইনগুলো তার মধ্যে দেখা গেল, সেগুলো কি নারায়ণেরই ফিচার্স? চলো এটা নিয়ে আরেকটা থিওরি তোমাদের বলি। এর জন্য আমাদের জানতে হবে কলির উৎস, যেহেতু ইয়াস্কিনকেই কলির প্রতিভু হিসেবে ধরা হচ্ছে। ব্রহ্মার পিঠ থেকে প্রথম জন্ম হয় অধর্মের, যার স্ত্রীর নাম ছিল মিথ্যা। অধর্ম আর মিথ্যার ছেলে হলো দম্ভ, আর মেয়ে হলো মায়া। এই দুইজনের থেকে জন্ম হয় লোভ আর নিকৃতি। এদের থেকে জন্মায় ক্রোধ আর হিংসা, আর ফাইনালি ক্রোধ আর হিংসার থেকে জন্ম হয় কলির। অর্থাৎ লতায় পাতায় হলেও বা ইনডাইরেক্টলি হলেও বলা যেতে পারে কলির জন্মের উৎসও কিন্তু ব্রহ্মাই। আর গান্ডিব বানিয়েছেন কে? ব্রহ্মা। ব্রহ্মার কটা হাত? 4টে। তাহলে হতেই পারে যে ব্রহ্মার যে কোয়ালিটিসগুলো, সেগুলোই ইয়াস্কিনকে এতটা শক্তিশালী করল 1 ফোঁটা দেব সিরাম পাওয়ার পর। এবার ইয়াস্কিনের যে কমপ্লেক্স, সেটার শেপ হলো একটা উল্টো ত্রিভুজের মতো, আর উল্টো ত্রিভুজ রিপ্রেজেন্ট করে জল। তাই আমরা দেখি ইয়াস্কিন বসে থাকে জলের ওপর শূন্যে একটা জায়গায়। সৃষ্টির আগে যখন চারিদিকে শুধুমাত্র জল ছিল, তখন ব্রহ্মাও কিন্তু এই শূন্য থেকেই জলের মধ্যে প্রথম সৃষ্টি করেন জীবন। আর ইয়াস্কিনও সৃষ্টি করেছে এক নতুন দুনিয়া, যার নাম কমপ্লেক্স, আর সে নিজেকে সেই জায়গার ভগবানই মনে করে। আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে ইয়াস্কিনের কিন্তু সব মিলিয়ে 6টা হাত। 2 হাতে সে ধরে রয়েছে গান্ডিব, আর পিঠে রয়েছে আরো 4টে হাত। এই 4টে হাত সৃষ্টি হয় ইয়াস্কিনের পাশে সবসময় থাকা সেই সিলভার বলগুলোর থেকেই। আর এই সিলভার বলগুলো রিপ্রেজেন্ট করে সেই জিনিসগুলো যেগুলো হলো কলির আধার: জুয়া, মদ, প্রস্টিটিউশন, প্রাণী হত্যা আর সোনা। তার ওই 2টো হাত যেটা ধরে আছে গান্ডিব,
সেই দুটো হাত কিন্তু সিম্বলাইজ করছে সেই দৈব শক্তিকে যেটা তার মধ্যে গেল। আর পেছনের যে নীলচে হাতগুলো সেগুলো রিপ্রেজেন্ট করছে বা সিম্বলাইজ করছে সেই 4টে জায়গা যেখানে কলি সব থেকে বেশি শক্তিশালী। এবার আসি ইয়াস্কিনের কথা প্রসঙ্গে, যার বাংলা করলে খানিকটা এরকম দাঁড়ায়, জগন্নাথের রথের চাকা এমন ঘুরে আসবে যে প্রত্যেক আবর্তে সে প্রলয়ই নিয়ে আসবে। থর থর কাঁপা ধরিত্রীর কোল থেকে জন্ম নেবে কেউ, এক নতুন যুগের সূচনা হবে। আগেই বলেছি যে সে ভবিষ্যৎ দেখতে পায় বা ভবিষ্যৎ সঠিকভাবে বলতে পারে, তাই সে যা বলছে হয়তো সেটাই হতে চলেছে পরের পার্টে। আর তার মধ্যে কল্কি যে জন্ম নেবে সেটা তো ক্লিয়ার, আর সত্যযুগ যে প্রতিষ্ঠা হবে সেটাও আমরা জানি, কিন্তু জগন্নাথের কথাই কেন বলল সে? আমরা জানি যে জগন্নাথের মূর্তির মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণের হার্ট বা হৃদয়, তো প্রচলিত মতবাদ অনুযায়ী এটা আমরা জানি। এবার হয়তো এই পাওয়ার পেয়ে সে কোনোভাবে দখল নেবে সেই ব্রহ্ম পদার্থের ওপর, যেটাকে শ্রীকৃষ্ণর হৃদয় বলে বলা হয়, যা তাকে আরো শক্তিশালী করে তুলবে, আর সেই হবে এই জগতের স্বামী। আর নতুন যুগ বলতে সে সেই যুগেরই কথা বলছে যেখানে সেই হবে ভগবান। লোকে আবার পুজো করা শুরু করবে, কিন্তু এবার সে পুজো করবে কলি রূপী ইয়াস্কিনকে বা ইয়াস্কিন রূপী কলিকে। আরেকটা থিওরি অনুযায়ী বাণী বলে যে কিছুদিনের মধ্যেই সমস্ত গ্রহ একসাথে অ্যালাইন্ড হবে আর আসবে 6000 বছরের সবচেয়ে অন্ধকারময় গ্রহণ। এবার অন্ধকারময় বলতে এখানে নিশ্চয়ই সূর্যগ্রহণের কথাই বলা হচ্ছে, কারণ চন্দ্রগ্রহণে তো অন্ধকার হওয়ার ব্যাপারই নেই, যেহেতু ওটা রাতেই হয়। সেক্ষেত্রে সূর্যগ্রহণ হয় অমাবস্যার দিন, আর আষাঢ় মাসের অমাবস্যার পরের দিন অর্থাৎ দ্বিতীয়ার দিন হয় রথযাত্রা। অর্থাৎ তার মানে কি ইয়াস্কিন সেই সূর্যগ্রহণের দিন আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে, আর রথযাত্রার দিনই কি জন্মাবে কল্কি? যদিও কল্কি পুরাণ অনুযায়ী কল্কির কিন্তু জন্ম হবে বৈশাখ মাসের শুক্লপক্ষে। এখানে জগন্নাথের রথের চাকা বলতেই বা কি বোঝানো হয়েছে? হয়তো এখানে জগন্নাথের রথের চাকা বলতে কাল চক্রকেও বোঝানো হতে পারে, কারণ জগন্নাথ তো জগতের নাথ। তো বলা হয় যে জগন্নাথের রথযাত্রার অর্থ হলো মানুষের পাপের জগৎ থেকে পুণ্যের দিকে বা স্বর্গের দিকে এগিয়ে যাওয়া। এখন সেই চাকা যদি উল্টো ঘোরে, তার মানে মানুষের অধঃপতন চরম পর্যায়ে গিয়ে পৌঁছবে, আর তখনই সেই পাপের দুনিয়ার ভগবান হয়ে বসবে ইয়াস্কিন। এবার আসি রিইনকার্নেশন প্রসঙ্গে। কল্কি 2898 এডিতে আমরা মহাভারতের দুজন ক্যারেক্টারকে পেয়েছি, অশ্বত্থামা আর কর্ণ। যেহেতু নাগাশ্বিন বলেছেন যে এটা হলো মহাভারতেরই সিকুয়েল, তাই হয়তো পরের পার্টে আমরা চিরঞ্জীবীদের বাদ দিয়েও আরো বেশ কিছু মহাভারতের ক্যারেক্টার্সকেও পেতে পারি। এবার ইয়াস্কিনও যদি মহাভারতেরই কোনো চরিত্রের পুনর্জন্ম হয় তাহলে সেটা কার? প্রথমেই মাথায় আসে দুর্যোধন বা শকুনি, কারণ একটা মতবাদ অনুযায়ী দাপর যুগে কলি দুর্যোধনের রূপ নিয়ে জন্মেছিল। বিদুর বারবার এই অলক্ষণে সন্তানকে বিনষ্ট করতে বললেও ধৃতরাষ্ট্র তা শোনেননি। ফলাফল যা হওয়ার তাই হয়েছিল। আর বলা হয় যে দাপর যুগ সে নিজে জন্মেছিল শকুনি হয়ে। দেখতে গেলে শকুনির চরিত্রের সঙ্গে ইয়াস্কিনের চরিত্রের বেশ কিছু মিল আছে। শকুনির মতোই সে ওপর থেকে ধীর স্থির, কিন্তু মাথায় শয়তানি কূট বুদ্ধিতে ভরা। আর কলির অন্যতম আধারই হচ্ছে জুয়া, যা আগে খেলা হতো পাশা রূপে। আর পাশার এক্সপার্ট ছিল কে তা তো আমরা খুব ভালো করেই জানি, শকুনি। কিন্তু শকুনি যে কারণে দুর্যোধনকে এই সমস্ত পাপ কার্যের জন্য উস্কে ছিল, তার উদ্দেশ্য ছিল প্রতিশোধ এবং কুরুবংশের নাশ করা। তার সে উদ্দেশ্য সফল হয়েছিল, অতএব তার পুনর্জন্ম নেওয়ার সম্ভাবনাটা একটু হলেও কম। দুর্যোধনের আবার সে চান্সটা বেশি, কারণ প্রথমত সেই কলি রূপে দাপর যুগে জন্মেছিল, আর দ্বিতীয়ত তার শেষ জীবনের যে কষ্ট হয়েছিল তা পুরোপুরি হয়েছিল ভীম আর কৃষ্ণের জন্য, কারণ কৃষ্ণই যেহেতু সাজেস্ট করেছিলেন তার উরুভঙ্গের জন্য, এবং তার জন্য তাকে অসম্ভব যন্ত্রণা পেয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। তো হয়তো দুর্যোধন প্রতিশোধ নেওয়ার জন্য ইয়াস্কিন রূপে জন্ম নিতে পারে। তো এগুলো তো সবই আমাদের ধারণা। যাই হোক, ইয়াস্কিন কারো পুনর্জন্মই হোক বা স্বয়ং কলি, সেটা তো আমরা পরিষ্কার করে জানতে পারবো পার্ট 2 তে, আর যেটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি খুব শিগগিরই, যাতে
পার্ট 2 গল্প কি হতে পারে সম্ভাব্য সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও খুব শিগগিরই নিয়ে আসছি মহারাজার ফুল এক্সপ্লেনেশন নিয়ে। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। কমেন্ট করে একটু জানাও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওস, বা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানাতে পারো আমাকে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।